আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্দোনেশিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি পিটি পিন্দাত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 6 ইউনিট পিন্দাত এনওআইপিসি। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए। वीवर इंडोनेशिया भी बांग्लादेश के साथ खड़ा है और नई राइफल्स और व्हीकल जो हैं आर्मी के रिलेटेड वो बांग्लादेश को एक्सपोर्ट करने के लिए इंडोनेशिया भी रेडी है। क्या वीवर बांग्लादेश और इंडोनेशिया के दरमियान ये डील होगी? बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্দোনেশিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি পিটি পিন্দাত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 6 ইউনিট পিন্দাত এনওআইপিসি বিক্রির ফাইনাল স্টেজে রয়েছে। একই সাথে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে 556টি অত্যাধুনিক পিন্দাত SS2 ন্যাটো স্ট্যান্ডার্ড অ্যাসল্ট রাইফেল অফার করেছে। শুধু তাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী ইন্দোনেশিয়া এবং তুরস্কের যৌথ নির্মিত টাইগার ট্যাঙ্ক অর্থাৎ কাপলান এমটির প্রতিও আগ্রহ দেখিয়েছে আনোয়া এপিসি এর সাথে। এগুলোর পাশাপাশি বিভিন্ন ক্যালিবারের অ্যামুনেশনও বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। আনোয়া হলো ইন্দোনেশিয়ান পিন্দাদের ডিজাইনকৃত 6:6 চাকার আর্মড পার্সোনেল ক্যারিয়ার। দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 2.5 মিটার এবং 14 টন ওজনের যুদ্ধযানটি ড্রাইভার এবং গানার সহ মোট 13 জন ক্রু বহন করতে পারে, যার অপারেশনাল রেঞ্জ 600 কিলোমিটার। যানটিতে ব্যবহার করা হয়েছে রেনাল্ট MIDR 6 সিলিন্ডার টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন, যা এই যানটিকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতি এনে দিয়েছে। এর মেইন আর্মামেন্ট হিসাবে রয়েছে 12.7 মিলিমিটারের হেভি মেশিন গান এবং সেকেন্ডারি আর্মামেন্ট হিসাবে রয়েছে 66 মিলিমিটারের স্মোক গ্রেনেড প্রজেক্টর। বাংলাদেশ সেনাবাহিনী মেবি এই 6 ইউনিট আনোয়া এপিসি ট্রায়াল পারপাসে গ্রহণ করছেন। অন্যদিকে পিন্দাত SS2 হচ্ছে ইন্দোনেশিয়ার তৈরি একটি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। SS1 রাইফেল মূলত বেলজিয়ামের FNFNC এর উপর নির্মিত, যা 90 দশক থেকে ইন্দোনেশিয়ান আর্মিতে ব্যবহার হচ্ছিল। সেগুলোকে SS2 দ্বারা রিপ্লেস করে পিটি পিন্দাত কোম্পানি। 2006 সালে সার্ভিসে আসা এই রাইফেলটি মূলত SS1 এর আপগ্রেড ভার্সন। তবে এতে M16A2 এর ফ্ল্যাশ সাসপ্রেসর এবং AK ফ্যামিলির অস্ত্রগুলোর সাইড চার্জিং হ্যান্ডেল যোগ করা হয়েছে। চাইলে পিকটিনি রেল যোগ করে বিভিন্ন ধরনের অপটিক্যাল সাইটও বসানো যায়। লোডের অবস্থায় রাইফেলটির ওজন 4.16 কেজি আর স্টক খোলা অবস্থায় দৈর্ঘ্য প্রায় 39 ইঞ্চি। তবে ব্যারেলের দৈর্ঘ্য V1 থেকে V7 ভার্সনে বিভিন্ন রকম। ছবিগুলোতে পিন্দাত SS2 হাতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাকমান্ডো সদস্য। 2013 সালে বাংলাদেশ পিন্দাদের সাথে এই রাইফেলটির লাইসেন্স পেতে আলোচনা এবং ফ্যাক্টরি পরিদর্শন করতে ইন্দোনেশিয়ায় প্রতিনিধি দল প্রেরণ করে এবং সেই সময় প্যারাকমান্ডোদের জন্য স্বল্প সংখ্যক V5 ভার্সন রাইফেল ক্রয় করা হয়, যেটি 5.56 ইন্টু 45mm ন্যাটো রাউন্ড ফায়ার করে, যার ফায়ার রেট 720 থেকে 760 রাউন্ড পার মিনিট এবং ইফেক্টিভ রেঞ্জ 400 মিটার। তো এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। वंडरफुल वीवर, क्या शानदार किस्म की इंडोनेशिया जो है वो एक्सपोर्ट करना चाहता है राइफल और व्हीकल को बांग्लादेश में। बांग्लादेश और इंडोनेशिया का रिलेशन बहुत ही ज़्यादा गहरा है। दोनों कंट्री एक दूसरे से बहुत ही ज़्यादा हेल्प करती हैं, दोनों कंट्री एक दूसरे को। तो वीवर, अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।